এভরিওয়ান, কি অবস্থা সবার? এই তো আজকে আপনাদেরকে মানে তৈরি করে দেখাবো হচ্ছে ক্র্যাব ভুনা। এইটা আমার হাজব্যান্ড মানে উনি পরিষ্কার করতেছে খুব সুন্দর করে, না হলে একটা ক্র্যাবের থেকে একটা আস্তে একটা গন্ধ আসে, সেটার জন্য খাওয়া যায় না। যারা ক্র্যাব লাভার আছেন তারা এইভাবে সুন্দর করে কেচি দিয়ে পাগুলা কেটে নেবেন, তারপর ব্রাশ দিয়ে সুন্দর করে এটাকে ওয়াশ করে নেবেন, ঠিক আছে? তারপরে এটাকে সুন্দর করে লেবু দিয়ে আপনারা কি করবেন, মানে আধা ঘন্টা যদি সময় থাকে হাতে, তারপর ওটাকে আপনারা লেবু দিয়ে সুন্দর করে মানে একটু এই মানে ভিজায় রাখবেন, ঠিক আছে, ক্র্যাবটাকে। আর এই যে দেখুন উনি সুন্দর করে ব্রাশ দিয়ে তারপরে এটাকে ওয়াশ করে নিচ্ছে, আর এই যে লেবু দিয়ে আর লবণ দিয়ে একটু ভিজায় রাখছে যাতে ক্র্যাবের একটা আলাদা একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়, ঠিক আছে। এই যে দেখুন উনি সুন্দর করে লেবুটা দিয়ে চিপড়ায় ভালো মতো এক সাইডে রেখে দিচ্ছে। এটা কিন্তু আমার হাজব্যান্ড তৈরি করতেছে, আমি ক্র্যাফট খাইও না আর এটার প্রসেসও আমি করি না, ঠিক আছে। এই যে দেখুন সুন্দর করে মানে আধা ঘন্টা কিন্তু আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটার মধ্যে সয়া সস দিছি, আদা রসুন বাটা দিছি, লেবুর রস দিছি। এই যে দেখুন সুন্দর করে ওয়াশ করে একদম সাইডে ম্যারিনেট করে আমি ওই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমরা পরিবেশন করব, মানে এটাকে রান্না করব, তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আগে ক্র্যাবগুলোকে কি করব, মানে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে, যেমন করে আপনারা মাছ ভুনা করেন না, চিংড়ি মাছ লাইক এরকম আর কি। তো এই যে সুন্দর করে লাল লাল করে একদম মানে ক্র্যাবগুলোকে আমরা ভেজে নেব। তারপরে যদি কেউ আপনারা বারবিকিউ খেতে চান বারবিকিউ খেতে পারবেন, ফ্রাই খেতে চাইলে ফ্রাই খেতে পারবেন, আবার কেউ ভুনা খেতে চাইলে ভুনাও করে খেতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো যাই হোক, এই যে দেখুন আমরা আজকে ক্র্যাবগুলোকে ভুনা করে খাবো, ঠিক আছে। এই যে দেখুন এক সাইডে মানে এটাকে ভেজে রেখে দিছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। এই যে মানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিব। পেঁয়াজগুলোকে দিলে হবে কি, ক্র্যাবগুলো একটু মানে গ্রেভি টাইপের হবে, ঠিক আছে। এই আচ্ছা গাইস, এখন আমরা পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব যাতে একটু নরম হয়। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি কি আমরা টমেটো। টমেটো না চাইলে আপনারা সস দিতে পারেন, ঠিক আছে, এটা আপনাদের চয়েস। তো যাই হোক, এই যে দেখুন ক্র্যাবগুলোকে আমি সুন্দর করে মানে ভেজে তো অলরেডি রেখে দিয়েছি। এখন কি করব গাইস, এটাকে মানে ভুনা করব। এটার মধ্যে যাবে কি কি, আদা রসুন বাটা যাবে, তারপরে ধনিয়ার গুঁড়া যাবে, তারপরে লাল মরিচের গুঁড়া যাবে, আর একটু চাইলে আপনারা চিনি অ্যাড করতে পারেন, আবার চাইলে নাও অ্যাড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এটার মধ্যে হলুদ, মরিচ, আদা রসুন, তারপরে এটার মধ্যে আপনারা যতটুকু ঝাল খান, এই যে ক্র্যাপের যেই মানে পানিটা ছিল না ওই পানিটা দিয়ে দিলাম। আমি কিন্তু রান্না করতেছি না গাইস, এটা কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমার হাজব্যান্ডের, সম্পূর্ণ ক্রেডিটটা পাবে আমার হাজব্যান্ড। তো যাই হোক, উনি খুব সুন্দর মানে শেফ বলতে পারেন, ওনার হাতের রান্না গাইস অনেক মজা হয়। আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম। এই যে দেখুন গাইস, ফাইনালি আমরা পানি দিয়ে দিছি, এখন এটা একদম মাখা মাখা হলে তারপর এটাকে উঠায় রাখবো। এর মধ্যে আমার একটা পার্সেল চলে আসছে গাইস, এই পার্সেলটা একজনের জন্য সারপ্রাইজ, ঠিক আছে। আপনারা গেস্ট করেন তো কাকে দিব এই সারপ্রাইজটা, আপনারা নেক্সট মান্থে এটার সারপ্রাইজের মানে দেখবেন, ঠিক আছে, সারপ্রাইজটা আপনারা দেখবেন। এটা একজন বিশেষ মানুষের জন্য আমি অর্ডার দিছি, আমার খুবই আদরের একটা মানুষ। আচ্ছা যাই হোক, এটা নেক্সট ভিডিওতে আপনারা পাবেন ইনশাল্লাহ। তো গাইস একটু কমেন্ট করে জানাবেন ড্রেসটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। আমি কিন্তু রান্নার মধ্যে কিন্তু পার্সেলটা নিয়ে আসছি। এই যে দেখুন গাইস, আমার কাছে তো কালারটা অস্থির লাগছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটার জন্য একটা সারপ্রাইজ আছে, নেক্সট ভিডিওতে আমরা দেব ইনশাল্লাহ। তো আমার কাছে আলহামদুলিল্লাহ ড্রেসটা অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু গাইস কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর এই সাইড দিয়ে আমরা কি করছি, চিকেন রোল বানাবো, ঠিক আছে। তো চিকেনটাকে আমরা সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি, এটার মধ্যে দিছি আদা রসুন, তারপর একটু লবণ দিছি যাতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখান দিয়ে আমি ইস্ট দিয়ে আটাটাকে মানে আলাদা একটা সাইডে মানে মেখে রেখে দিয়েছি। আর এখানে দেখুন গাইস পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি, তিল দিব, সাদা তিল, ঠিক আছে। মানে ছেলে মেয়েরা বাচ্চারা পছন্দ করে, এই জন্য আমি ওদের জন্য এক সাইড দিয়ে, ক্র্যাব তো আর সবাই খাইতে চায় না, বাচ্চাদের জন্য আমি চিকেন রোল বানাইছি। আর এটার সম্পূর্ণ ক্রেডিট যাবে হচ্ছে আমার বড় মেয়ে ফিজার, ঠিক আছে, কারণ ওই সব কিছু করছে, আমি জাস্ট ভিডিওটা করছি। এই যে দেখুন, এটা ব্রাশ দিয়ে আমরা ডিমটাকে দেব তিলের আগে, ঠিক আছে। তো
তো গাইস এই যে দেখুন আমরা পুরটা বানায় নিতেছি। এটা কাঁচামরিচ পেঁয়াজ যে যতটুকু ঝাল খান, অবশ্য ঝাল আমি একদমই দেই না কারণ বাচ্চারা খাবে তো এই জন্য। এটা একটু বেকারি স্টাইলে করছি। তো গাইস আপনারা কমেন্ট করতে একদমই ভুলবেন না কেমন হয়েছে। আপনারা যদি কমেন্ট করেন তাহলে গাইস ভিডিও বানাতে আমরা আরও উৎসাহ হব, ঠিক আছে? আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কেমন বোরিং লাগে, তাই না? আচ্ছা যাই হোক, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পান আপনারা ক্ষমাসূচক দৃষ্টি দিয়ে দেখবেন। আপনার গাইস ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। আচ্ছা যাই হোক, এই পেঁয়াজটাকে নরম করে তারপর এটার মধ্যে দিব হচ্ছে আমরা কর্নফ্লাওয়ার, তারপরে দিব একটু আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, তারপরে দিব যেহেতু আমরা বেকারি স্টাইলে বানাইতেছি এই যে সয়া সস দিব, মানে অনেকটাই মনে করেন বেকারির মতো। এখন খাইছে যারা তারা তো বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এই যে দেখুন এটার মধ্যে চিনিও যাবে, আপনারা চাইলে চিনি দিতেও পারেন নাও দিতে পারেন, তবে গাইস চিনিটা দিলে হয় কি ব্যালেন্সটা হয়, ঠিক আছে? এটার মধ্যে আদা রসুন বাটা যাবে, তারপরে ধনিয়ার গুঁড়া যাবে। আমি কিন্তু একদমই হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা দেই না। এই যে দেখুন গাইস, এটা মানে ধনিয়া গুঁড়া দিয়ে দিতেছি, তারপর সয়া সস দিছি, তারপরে হচ্ছে এটার মধ্যে চিনি দিবেন, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এটা একদম নরম হয়ে আসলে তারপরে হ্যাঁ গাইস একটু কি বলে এটার মধ্যে লেবুর রসটা অ্যাড করবেন, ঠিক আছে? তাহলে টেস্টটা আরও অনেক মজা হবে। ট্রাস্ট মি গাইস, মানে চিকেন রোলটা যে এত টেস্ট হয়েছে বলার বাহিরে, ঠিক আছে? টু বি অনেস্ট। আচ্ছা যাই হোক, এই যে দেখুন কর্নফ্লাওয়ার যেটা গোলায় রাখছি সেটা দিয়ে দিলাম। এটা দিলে হয় কি গাইস, এটার মধ্যে একটা গ্রেভি একটা ভাব চলে আসে, যেটা ওই যে বেকারির মামারা যেরকম সুন্দর করে যে বানায় ওই রকমের একটা ভাইবস আসে। তো যাই হোক, এই যে দেখুন আমরা সুন্দর করে এটাকে মানে রান্না করে নিচ্ছি পুরটা যখন এই যে চিনি দিয়ে দিলাম, আপনারা চিনি দিতেও পারেন নাও দিতে পারেন, তবে একটু ব্যালেন্সের জন্য চিনিটা অ্যাড করতেই হয়। তো গাইস ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু একদমই ধৈর্যহারা হবেন না। আপনারা ভিডিওটা একটু ধৈর্য ধরে মানে দেখবেন আর লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা কিন্তু গাইস নতুন হয়ে থাকলে মানে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের উৎসাহতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই যে দেখুন গাইস আমরা চিকেন রোলটা আমরা বানাচ্ছি। এটার মধ্যে আমরা দুইজনই হাত দিয়েছি, আমার মেয়ে আর আমি, আর আমার ছেলে ভিডিওটা করতেছিল। গাইস কেমন হয়েছে, ফার্স্ট টাইম বানাইছি, আশা করি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো ভালো কমেন্টই করবেন গাইস, ব্যাড কমেন্ট একদমই করবেন না। তারপরও বলে নিচ্ছি ভুল ত্রুটি মানুষেরই হতে পারে, ভুল ত্রুটি হলে ক্ষমাসূচক দৃষ্টি দিয়ে দেখবেন আপনারা। এই যে দেখুন এটার মধ্যে মানে আমরা মানে আগেই কিন্তু ডিম দিয়ে ব্রাশ করে নিছি। আমি গরিব মানুষ, তার জন্য আমার ব্রাশ নাই, এই জন্য হাত দিয়ে দিছি। আর উপর দিয়ে একটু একটু করে আপনারা তিল অথবা কালো জিরাটা দিতে পারেন, দেখতে অনেক নাইস আসে। আচ্ছা এই যে দেখুন তারপরে মানে শর্টকাটের জন্য আমি কি করছি, মানে বানাই নিছি, মানে রোল বানাইতে অনেক সময় লাগে, আর বাচ্চারা এখানে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কখন হবে কখন হবে, এই জন্য আমি শর্টকাটে কি করছি বানগুলা একদম শর্টকাটের মধ্যে বানাই নিছি। এখানে চিকেন রোল আর হচ্ছে চিকেন বান। তো গাইস আমার ভাতিজা কিন্তু বানটা দেখে কিন্তু অনেক মানে খুশি হয়েছে। এই যে দেখুন গাইস ভিতরের পুরটা অনেক সুন্দর হয়েছে, খুবই ইয়াম্মি হয়েছে, আর এটার টেস্ট বলতে গেলে অনেক মজা, ঠিক আছে? ট্রাস্ট মি গাইস, এটা টেস্টটা অসাধারণ হয়েছে। আর দেখুন গাইস আমার ভিডিওটা আমার মেয়ে করতেছে, ও বলতেছে কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর পাশে ছিল কি গাইস, সেটা হচ্ছে ক্র্যাব ভোনা। আমি কিন্তু একদমই ক্র্যাব খাই না, ঠিক আছে? এই যে দেখুন এটা আমার হাজব্যান্ড ভাইয়েরা খাবে আর আমার ছেলে খাবে। তো গাইজ আলহামদুলিল্লাহ সব মিলে নেক্সট ভিডিওতে আবার আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা আমার সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? ওকে বাই বাই, টাটা।